নমস্কার, আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর পকোড়ার রেসিপি। এটি চাইলে আপনারা বিকালের টিফিন হিসাবেও ব্যবহার করতে পারেন, আবার চাইলে পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি পরিমাণ মতো আলু কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া, আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি ফ্রোজেন করা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। কোনো রকম জল ছাড়া হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মেখে নিতে হবে। যদি মনে হয় জল লাগবে তাহলে খুবই অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না, এতে করে কিন্তু পকোড়াটা মুচমুচে হবে না। ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরও সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। যখন এরকম একটা শেপ দেওয়া যাবে তখন বুঝে নিতে হবে পকোড়াটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। ভাজার জন্য একদম রেডি। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একে একে আলুর পকোড়াগুলো দিয়ে দিতে হবে। এই পর্যায়ে এসে আপনার মনে হতে পারে আলুগুলো আলাদা হয়ে যাবে, পকোড়াগুলো খুলে যাবে, কিন্তু ভাজার পর কিন্তু এটা একদম মুচমুচে হয়ে যাবে আর একটা আলুও কিন্তু খুলে যাবে না। পকোড়াগুলো একে একে দিয়ে দিতে হবে। পকোড়াগুলো একটু নেড়েচেড়ে আলাদা করে দিতে হবে, এতে করে কিন্তু উল্টানোর সময় লেগে যাবে না। মিডিয়াম আঁচে প্রত্যেকটা পকোড়া ভেজে নিতে হবে, এতে করে কিন্তু একভাবে পকোড়াগুলো ভাজা হয়ে যাবে, এক পাশ কাঁচা থাকবে না, এক পাশ ভাজা হবে না। পকোড়াগুলো কিন্তু আমি লালচে করে একদম ভেজে নিয়েছি, এবার তুলে নিব। একে একে সমস্ত পকোড়া আমি ভেজে নিব। অবশ্যই রেসিপিটি একদিন ট্রাই করে দেখবেন, আশা করব ভালো লাগবে। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।